বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে সবচেয়ে বড় ঘাটতি আধুনিক ফাইটারের। কেননা প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সঙ্গে ন্যূনতম লড়াই করার সক্ষমতা নেই বাংলাদেশ এয়ারফোর্সের। वीवर वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की एयरफोर्स के पास नाकाबिले यकीन अपॉर्चुनिटी है। बांग्लादेश की एयरफोर्स वीवर जो फाइटर जेट को बाय कर सकती है, ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज है। तो वीवर बहुत ही जबरदस्त वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে সবচেয়ে বড় ঘাটতি আধুনিক ফাইটারের। কেননা প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সঙ্গে ন্যূনতম লড়াই করার সক্ষমতা নেই বাংলাদেশ এয়ারফোর্সের। এমন পরিস্থিতির কারণে বাংলাদেশ আজ ভয়াবহ নিরাপত্তা সংকটে। সামরিক দুর্বলতা একটি দেশের সবচেয়ে বড় সমস্যা। মিয়ানমার বাংলাদেশের এই দুর্বলতার সুযোগ নিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়েছে। বিপরীতে বাংলাদেশ তার জবাব দিতে পারেনি। কেননা বড় ধরনের যুদ্ধ হলে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে পেরে উঠবে না শুধুমাত্র বিমান বাহিনীর শক্তির কারণে। এই যখন দেশের পরিস্থিতি, তখন ইমার্জেন্সি ফাইটার প্রয়োজন বাংলাদেশ বিমান বাহিনীর। আগামী 2024 সালের মাঝে বাংলাদেশ যেন 2 স্কোয়াড্রন ফাইটার ডেলিভারি পায়, এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এই সমস্যার সুযোগ নিয়ে মিয়ানমার আরও বড় ধরনের সমস্যা চাপিয়ে দিতে পারে বাংলাদেশের ওপর। 2024 সালের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী কোনো ধরনের আধুনিক যুদ্ধ বিমান ডেলিভারি পাবে না। কেননা বিমান বাহিনীর 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট 2025 সালের পরবর্তী সময় ডেলিভারি পাবে এবং সবগুলো 2028 সাল নাগাদ অন্তর্ভুক্ত হবে। কিন্তু ওই সময় মাত্র 16টি ফাইটার যথেষ্ট নয়, যেখানে মিয়ানমার তখন আপগ্রেডেড 30+ MiG-29, 16 থেকে 32টি JF-17 এবং 12 থেকে 24টি Su-30 ফাইটার অপারেট করবে। এই সমস্যার সমাধান করতে প্রয়োজন ইমার্জেন্সি 2 স্কোয়াড্রন পুরনো যুদ্ধবিমান অর্ডার করা এবং তা 2023 সালের মাঝে অন্তর্ভুক্ত করা। বাংলাদেশের অবস্থান বিবেচনায় এই মুহূর্তে এটি সবচেয়ে কার্যকর পদক্ষেপ। কেননা সাশ্রয়ী মূল্যে 32টি যুদ্ধবিমান ক্রয় করা হলে তা আগামী 15 বছর সার্ভিস দেবে, অর্থাৎ 2035 সাল নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কাজ করবে। কিন্তু কোন দেশগুলো থেকে বাংলাদেশ পুরনো যুদ্ধবিমান ক্রয় করতে পারবে অতি অল্প সময়ের মাঝে? প্রথমত, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমন একটি পুরনো ফাইটার নির্বাচন করতে হবে যা সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। উদাহরণস্বরূপ, পরিপূর্ণ প্যাকেজ সহ সর্বোচ্চ $40 মিলিয়ন দিয়ে, অর্থাৎ $1 বিলিয়ন দিয়ে 32টি ফাইটার ক্রয় করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটকে নির্বাচন করতে হবে। পাশাপাশি এমন দেশগুলো থেকে ক্রয় করতে হবে যে সকল দেশ খুব অল্প সময় ব্যবহার করেছে, ফলে ফাইটারের সার্ভিস লাইফ টাইম শক্তিশালী অবস্থানে থাকবে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য 2টি অপশন রয়েছে, একটি F-16, অপরটি মিরেজ 2000। কিন্তু সকল দেশ সার্ভিস লাইফ টাইম শেষ হবার পূর্বেই যুদ্ধবিমানকে অবসরে পাঠায় না কিংবা বিক্রি করে না। তবে আরব দেশগুলো এবং পশ্চিমা দেশগুলোর সার্ভিস লাইফ টাইম শেষ হবার অনেক পূর্বেই তাদের ফাইটারকে অবসরে পাঠায় এবং তৃতীয় কোনো দেশের নিকট বিক্রি করে। এবং বাংলাদেশ বিমান বাহিনীকে এই সকল দেশ থেকে ফাইটারগুলোকে ক্রয় করতে হবে। বিশেষ করে ইউরোপের একাধিক দেশ তাদের F-16 ফাইটারকে খুবই স্বল্প মূল্যে রপ্তানি করতে চায়। এই তালিকায় রয়েছে ইউরোপের একাধিক দেশ। তালিকায় প্রথমেই রয়েছে নেদারল্যান্ডস। এই দেশটি 40+ F-16 ফাইটার অপারেট করে এবং সবগুলোকে অন্য কোনো দেশের নিকট রপ্তানি করতে আগ্রহী। 1990-এর দশকে এই বিমানগুলো অন্তর্ভুক্ত হয় তাদের বিমান বাহিনীতে, তাই আরও 15 বছর কোনো সমস্যা ছাড়াই অপারেট করা সম্ভব। এগুলো F-16 ব্লক 40 সংস্করণের। এর অর্থ ভারত এবং মিয়ানমারের যে কোনো যুদ্ধবিমান এর সঙ্গে সহজে আকাশযুদ্ধে জয়লাভ করতে পারবে না, শুধুমাত্র রাফাল ব্যতীত। অত্যন্ত কার্যকর হবে যদি বাংলাদেশ আপগ্রেড করে অর্ডার করে এবং আগামী 2-3 বছরের মাঝে সবগুলো ডেলিভারি পাওয়া সম্ভব। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক এয়ারফোর্সের 33টি F-16 ব্লক 40 সংস্করণ ফাইটার। 1990-এর দশকের শেষ দিকে এগুলো ডেলিভারি পায়। ইতিমধ্যে রপ্তানির জন্য আগ্রহী। এই ফাইটারগুলোর বেশিরভাগ সার্ভিস লাইফ টাইম এখনও ব্যবহার করা হয়নি। সুতরাং আগামী 15 থেকে 20 বছর অপারেট করতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স যদি ক্রয় করে। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বেলজিয়ান এয়ারফোর্সের 40+ F-16 ব্লক 40 সংস্করণ ফাইটার। 1990-এর দশকে তাদের এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হয়। সুতরাং ইউরোপীয় এই 3টি দেশের ফাইটারের সার্ভিস লাইফ টাইম এবং সক্ষমতা প্রায় সমান। তবে ইউরোপের চতুর্থ একটি অপশন ছিল। নরওয়ে বিমান বাহিনী 44টি F-16 ফাইটার অপারেট করত, যার সবগুলো রপ্তানি করতে আগ্রহী। কিন্তু তার মাঝে 32টি অর্ডার দিয়েছে রোমানিয়া, মাত্র $554 মিলিয়ন বিনিময়ে, তাও পরিপূর্ণ প্যাকেজ সহ। এর অর্থ প্রতিটি বিমানের জন্য ব্যয় করতে হয়েছে মাত্র $18 মিলিয়ন। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আরব আমিরাত বিমান বাহিনীর মিরেজ 2000। আরব আমিরাত সর্বমোট 60+ মিরেজ 2000 ফাইটার অপারেট করে, যার মাঝে 32টি খুবই সাশ্রয়ী মূল্যে ক্রয় করা যেতে পারে।
এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই 5টি দেশ রয়েছে যার থেকে স্বল্প মূল্যে আধুনিক ফাইটার ক্রয় করা সম্ভব। ইউরোপীয় দেশগুলো থেকে F-16 ফাইটার ক্রয় করা তখনই উত্তম হবে যদি বাংলাদেশ ভবিষ্যতে F-7 ফাইটারকে রিপ্লেস করার জন্য মার্কিন F-16 ফাইটারকে নির্বাচন করে। তাহলে বাংলাদেশের পাইলটদের এ বিষয়ে অভিজ্ঞতা তৈরি হবে। তাছাড়া বাংলাদেশ মাত্র 700 থেকে 800 মিলিয়ন ডলার দিয়ে 32টি F-16 ফাইটার পেতে পারে। মাত্র 32টি ফাইটার 2024 সালের মাঝে ডেলিভারি পেলে বাংলাদেশ মিয়ানমার থেকে এগিয়ে থাকবে। 2035 থেকে 40 সাল পর্যন্ত কোনো ধরনের সমস্যা ছাড়াই সার্ভিস দিতে সক্ষম। সামগ্রিকভাবে এটি আদর্শ অপশন হবে, কেননা ইউরোপীয় 4টি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। তাছাড়া স্বল্প মূল্যে ক্রয় করা সম্ভব। রোমানিয়ার নিকট যে মূল্যে রপ্তানি করা হয়েছে তার চেয়ে দ্বিগুণ মূল্যে রপ্তানি করা হলেও তবুও বাংলাদেশ এয়ারফোর্সের জন্য আদর্শ বিকল্প, কেননা 34 মিলিয়ন ডলার দিয়ে পরিপূর্ণ প্যাকেজ সহ F-16 ফাইটার পাওয়া সৌভাগ্যের বিষয়। পৃথিবীর বহু দেশ পুরনো ফাইটার এমার্জেন্সি ক্রয় করে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে। উদাহরণস্বরূপ রোমানিয়া এবং পাকিস্তান পূর্বে পুরনো F-16 ফাইটার ক্রয় করেছে এবং পরবর্তীতে একই ধরনের ফাইটার পুরনো ক্রয় করার অর্থ এই ধরনের পরিকল্পনা নিয়ে তারা সন্তুষ্ট। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की एयरफोर्स फाइटर जेट को बाय कर सकती है। बांग्लादेश की एयरफोर्स को इस टाइम बहुत ही जबरदस्त किस्म के दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट की नीड है। इंशाल्लाह बांग्लादेश की हुकूमत जो है, बांग्लादेश की गवर्नमेंट जो है, बांग्लादेश को दुनिया के पावरफुल किस्म के फाइटर जेट दिलाने में कामयाब हो जाएगी और भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश की एयरफोर्स के पास बहुत ही जबरदस्त किस्म की पावर आ जाएगी। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है बांग्लादेश की आर्मी के रिलेटेड तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।